ভাই তুই বাইরে ছিলি কোন দুঃখে ভাই, তুই বাইরে ছিলি কোন দুঃখে? এবার ভয়ানক যে পরিণতি হলো আবু সাঈদের খুনি সেই পুলিশের এসআই ইউনূসের। গত ১৬ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার পুলিশের এসআই ইউনূসের গুলিতে নিহত হন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা, বাংলাদেশের ছাত্রদের আইডল রংপুর সহ বাংলাদেশের গর্ব আবু সাঈদ। আবু সাঈদের এরকম নির্মম মৃত্যু দেখে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। সবাই বেরিয়ে পড়ে রাস্তায় এক একজন আবু সাঈদের স্মৃতি মাথায় রেখে। তখন সবাই যেন এক একজন আবু সাঈদ হয়ে বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে। পরিস্থিতি ভয়ানক দেখে স্বৈরাচার হাসিনা এক পর্যায়ে আতঙ্কিত হয়ে জরুরি অবস্থা জারি করে ধরপাকড় শুরু করে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি যে হাসিনার পুলিশের নিয়ন্ত্রণে ছিল না তা বুঝতে পারছিল না প্রচণ্ড দাম্ভিক স্বৈরাচার হাসিনা। এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় এক দফায়। যতই বাধা আসুক বা যতই হত্যা হোক, এবার তারা শপথ করে হয় স্বাধীনতা ফিরিয়ে আনব, না হয় আবু সাঈদ হয়ে ফিরব। এরই মধ্যে আন্দোলন দমাতে গণভবন থেকে আসে ভয়ানক নির্দেশ। সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য রাস্তায় বেরিয়ে আসেন আবু সাঈদের সেই খুনি পুলিশ অফিসার ইউনূস। কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। তখনও সেই পুলিশের এসআই জানতেন না তার জন্য কি ভয়াবহ দিন অপেক্ষা করছে। পুলিশের সেই এসআই কয়েকজন পুলিশ ও অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে আসলে ছাত্ররা যেন মৃত্যুর ভয়ই পাচ্ছিলেন না। তাদের চোখে তখনও ভাসছিল আবু সাঈদের নির্মম মৃত্যুর দৃশ্য। তারা গুলি উপেক্ষা করে ধাওয়া দেন সেই পুলিশদের। এক পর্যায়ে গুলি লেগে পড়ে যান কয়েকজন। কিছুক্ষণ পরে অন্য একটি মোড় থেকে ছাত্ররা যোগ দিলে খুব সহজেই ধরে ফেলে আবু সাঈদের সেই খুনি পুলিশ অফিসারকে। আর কি, ছাত্রদের হাতে লাঠি যেন সাপ মারার হাতিয়ার হয়ে ওঠে। এরপর এক পর্যায়ে ছাত্র জনতার ক্ষোভে মৃত্যু হয় সেই পুলিশের। পরে অন্য পুলিশদের শিক্ষা দেওয়ার জন্য তার লাশ ঝুলিয়ে দেওয়া হয় গাছের সাথে। আবু সাঈদের মতো আমাদেরকেও মারতে আসছিলি, নে এবার পুরোটা বুঝিয়ে দিলাম, এভাবেই বলতে থাকেন বিক্ষুব্ধ ছাত্ররা।